শহর থেকে রোজার জন্য যা কিছু নিয়ে এসেছিলেন তার সবই তো ব্যাগ গুদামেই রেখে দিলেন। তাহলে দোকানে বিক্রি করবেন কি? আরে, পোকার মতো কথা বলিস না তো। গুদামে রেখেছি বলে কি আর বের করব না? সময় মতো সবকিছু দোকানে নিয়ে বিক্রি করব। পরে যদি দোকানে নিয়ে বিক্রি করেন তাহলে এখন কেন গুদামে রাখছেন? তোর এমন কম বুদ্ধির জন্য তুই কর্মচারী আর আমি দোকানদার। আরে গাধা, আমি এত মাল সব যদি একসাথে দোকানে রেখে জিনিসের দাম বেশি চাই, কেউ কি আমার থেকে বেশি দাম দিয়ে কোনো জিনিস দিতে চাইবে? তাহলে? তাহলে আবার কি? দোকানে কম জিনিস রাখবো আর সবাইকে বলবো জিনিসের অনেক দাম বেড়ে গেছে, শহরে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, এই অল্প এনেছি, এগুলো শেষ হয়ে গেলে কেউ আর পাবেন না। তখন সবাই নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে, আর আমি গোদাম থেকে অল্প অল্প করে দোকানে নিয়ে বিক্রি করবো। ইহ 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 ইহ। ঠিক আছে ভাই, আসলে আমার মাথায় তো বুদ্ধি নেই, আমি এসব ব্যবসা বুঝতে পারি না। থাক, তোকে এসব বুঝতেও হবে না। তুই শুধু তোর নিজের কাজ কর, নিজের পেট চালা। দুনিয়ায় তোর আপন কেউ নেই, তোর এত চিন্তারও দরকার নেই। ঠিক বলেছেন ভাই। মনিরা, চলো আমরা খেলনা দিয়ে রোজার চড়ুই পাতি খেলি। হ্যাঁ, সামনেই তো রোজা, খুব মজা হবে। আচ্ছা, রোজায় তো আমরা আমাদের আত্মীয়দের দাওয়াত দিই, তাহলে খেলায় আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমার বাড়িতে আজ ইফতার করবে। ঠিক আছে, তুমি তোমার খেলনার কাছে যাও, আমি আসছি। টিং টিং, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আপা, ঘরের ভিতর আসেন। কি হলো মনিরা, তুমি এমন মন খারাপ করে দাঁড়িয়ে পড়লে কেন? কি হয়েছে তোমার? এই কারণে তোমার সাথে আমার খেলতে ইচ্ছে করে না। তুমি জানো না মেহমান বাড়িতে আসার সময় হাতে করে ফল, খেজুর এসব নিয়ে আসে, কিন্তু তুমি তো কিছুই নিয়ে আসোনি। আমরা গরিব বলে আমাদের বাড়িতে তো কেউ কখনো আসে না, তাহলে আমি কি করে জানবো কি নিয়ে আসতে হয়? আচ্ছা, আমি আসলে ভুলে গিয়েছি, দাঁড়াও, আমি আবার নতুন করে শুরু করছি। না থাক, তার আর দরকার নেই, বসো তুমি, আবার শুরু করি। আপা, আজান হচ্ছে, নিন খেজুর মুখে দিন, শরবত খান। আপনার ইফতারের আয়োজন খুব ভালো ছিল আপা, কাল আমার বাড়িতে আপনার ইফতারের দাওয়াত, অবশ্যই যাবেন। নিশ্চয়ই যাব, আমি তাহলে আসি। টিং টিং, আসসালামু আলাইকুম আপা, আপনি এসেছেন, আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, বসুন বসুন। এই নিন আপা, আপনাদের জন্য খেজুর আর ফল নিয়ে এসেছি, এগুলো রেখে দিন, অল্প অল্প করে প্রতিদিন ইফতার করবেন। আপনারা তো আর কিনে এসব খেতে পারবেন না। হা, 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 হা। খেলার মাঝেও মনিরা আমার সাথে কেমন আচরণ করছে। থাক, যা ইচ্ছে করুক, ওরা বড়লোক মানুষ, ওদের এমন করা স্বাভাবিক, আমি ওকে কিছুই বলবো না। আজান হচ্ছে আপা, ইফতার মুখে দিন, এই নিন খেজুর, শরবত খান, আপনার জন্য পায়েসও রান্না করেছি আমি। তুই আমার সাথে এমন বড়লোকি করছিস কেন? নিজেদের বাড়িতে ইফতারিতে পান্তা ভাত ছাড়া আর কিছু খেয়েছিস? আমাকে দিচ্ছে আবার পায়েস। মনিরা, অনেক খেলেছি, মায়ের মনে হয় একা একা কাজ করতে কষ্ট হচ্ছে, আজ আর খেলবো না, কাল আবার খেলবো, আজ আমি যাই। ঠিক আছে, যা। বুঝি না মনে করেছি আমাকে বড়লোকে দেখাতে এলে এমন ভাবেই বলবো আমি? সুলতান দোকানদারের মেয়ে আমি, এই গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী আমার বাবা, আর ও আমাকে বড়লোকে দেখায়? বউ, কাল কিন্তু সকাল সকাল আমাকে ঘুম থেকে ডেকে দেবে, একদম দেরি করবে না। কেন, কোনো জরুরি কাজ আছে নাকি? জরুরি কাজ না, তবে কাজে যাব একদম ভোর থাকতে। সকাল থেকে দুপুর পর্যন্ত তালুকদার বাড়ির কাজ শেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত শেখ বাড়ির কাজ করব। দেরি হয়ে গেলে কাজ শেষ করতে পারবো না, তখন বিপদ হয়ে যাবে। তুমি কিন্তু আমাকে ডাকতে একদম ভুল করো না। সে না হয় ডেকে দিলাম, কিন্তু তুমি সারাদিন এভাবে কাজ করবে কেন? শরীর কুলাবে তোমার, অসুস্থ হয়ে পড়বে যে। না না, কিছুই হবে না আমার, ওসব নিয়ে তুমি ভেবো না। তুমি শুধু সময় মতো আমাকে ডেকে দিও। কিন্তু এমন কেন করবে? এক একদিন একবারের কাজ করলেই তো হয়, একদিনে কেন দুই বাড়ির কাজ করতে হবে? এরপর রোজা শুরু হয়ে যাবে, তখন তো আর এত কাজ করতে পারবো না। তাছাড়া রোজার বাজার করতে হবে, জিনিসের যেই দাম, তাই কয়েকদিন একটু বেশি কাজ করব, যেন রোজার বাজারটা ঠিক মতো করতে পারি। সংসারের জন্য তুমি কত কষ্ট করো, তোমার কষ্টের কথা ভাবলে আমার দু চোখের পানি ধরে রাখতে পারি না। এই যে তুমি আমার কথা এতটা ভাবো, এই জন্য আমি এত কষ্টের সাহস পাই, ভরসা পাই। আল্লাহ আমাকে তোমার মতো একজন স্ত্রী দান করেছেন,
সেজন্য শুক্রিয়া। হয়েছে, আর বলতে হবে না, এবার ঘুমাও তুমি। মা, বাবা, কি হলো? পড়া শেষ করে না ঘুমিয়ে আবার এই করে এলি যে মা? কিছু বলবি নাকি? হ্যাঁ বলবো, আমার তোমাদের একটা কথা বলার আছে। কি কথা বল মা। সবাই রোজার মানুষকে দাওয়াত করে ইফতারি খাওয়ায়, আবার কত ভালো ভালো ইফতারি খায়। আমরাই শুধু সারা বছরের মতো রোজার মাসেও ইফতারিতে পান্তা ভাত খাই। রোজায় আমাদের বাড়িতে কেউ আসে না, আবার আমাদেরও কেউ দাওয়াত দেয় না। তুই হঠাৎ করে এসব কথা কেন বলছিস মা? আমাদের যেমন সামর্থ্য আমরা তেমনই ইফতার করব। তুই তো কোনোদিন এমন কথা বলিসনি, আজ কেন এসব বলছিস? আজ মনিরার সাথে খেলা করার সময় ও আমাকে অনেক অপমান করেছে মা, আমি ওকে কোনো উত্তর দিতে পারিনি। এখানে বস মা, তোকে কিছু কথা বলি। আমার কথাগুলো সুন্দরভাবে শুনবি, বুঝবি, আর সেই মতো চলবি। ঠিক আছে বাবা, বলো। শোন মা, রোজা কোনো লোক দেখানো জিনিস নয়। রোজা হলো আমাদের জন্য ফরজ ইবাদত। শুধু ভালো ইফতারি আর সেহরি খেলেই রোজা হয়ে যায় না। হ্যাঁ মা, শুধু অনেক ফল খাবার মাছ মাংস খেয়ে রোজা থাকলে রোজা হয়ে যায় না। তাহলে রোজায় কি করতে হবে মা? কি করলে আমাদের রোজা সঠিকভাবে পালন হবে? রোজা মানে হলো সমস্ত খারাপ কাজ, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, সংযম করা। একটু সহজ করে বলো। রোজা শুরু হোক, তোকে একে একে সব শিখিয়ে দেব আমি। এখন শুধু এটুকু মনে রাখছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ আমাদের যেমন অবস্থায় রেখেছেন তাতেই আল্লাহর শুকরিয়া আদায় করা। ঠিক আছে মা। পরদিন মামুন সারাদিন কাজ শেষ করে সুলতানের দোকানে গিয়ে দেখে সেখানে অনেক ভিড়, সবাই কাড়াকাড়ি করে জিনিস কিনছে। আরে আগে আমাকে দাও। আমি আরো 5 টাকা বেশি দিচ্ছি, আমাকে আগে দাও। দাঁড়াও, দিচ্ছি। এমন করলে কাকে রেখে কাকে দেব? না না, আগে আমাকে দাও, আমি আগে এসেছি, আগে আমাকে দাও। এ কি, আজকে দোকানে এমন ভিড় কেন? রোজা উপলক্ষে সুলতান ভাই কি জিনিস একটু কম দামে দিচ্ছে? তাই যদি হয় তবে খুব ভালো হবে। দুই বাড়িতে কাজ করে যা টাকা পাবো তা দিয়ে বাজার করে নিয়ে গেলে সারা রোজার মাস আর তেমন কোনো কষ্ট করতে হবে না। কি ভাই, একা একা কি এত বিড়বিড় করছেন? ভাই, দোকানে এত ভিড় কেন? সুলতান ভাই রোজার জন্য জিনিসের দাম একটু কমিয়ে রাখছে নাকি? কি যে বলেন ভাই, আমরা আর সে দেশে বাস করি নাকি? রোজার জন্য নাকি কোনো কিছু শহরে পাওয়া যাচ্ছে না, আবার দামও অনেক বেশি। তিনি নাকি বেচার জন্য বেশি কিনে আনতে পারেননি, অল্প স্বল্প নিয়ে এসেছেন। এগুলো শেষ হলে কেউ আর ভাগই পাবে না, তাই যে যা পারছে বেশি দাম দিয়েই কিনছে। কি বলছেন ভাই? এই কয় টাকা কি যে পাবো কে জানে। বাজার নিয়ে এত দেরিতে ফিরলে যে? আর বলো না, অনেক কষ্টেই বাজার পেলাম। যেমন দাম তেমনই ভিড়, দোকানের কাছে একদমই যাওয়া যাচ্ছে না। কেন, কি হয়েছে? জিনিস নাকি পাওয়া যাচ্ছে না, তাই জিনিসের অনেক দাম। যা এনেছি তাই রান্না করো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি রান্না করে রাখছি। সময় মতো উঠে সেরি করবো ইনশাআল্লাহ। এখন রাত্রি 3টা বাজে। ভাই ও বোনেরা, আপনারা ঘুম থেকে উঠে সাহারি করুন, সাহারির সময় হয়েছে। তাড়াতাড়ি উঠে অজু করে এসো। জান্নাত, ঘুম থেকে ওঠ মা, তোর বাবার সাথে গিয়ে অজু করে আয়। আর একটু পরে ওঠি মা। পরে উঠলে হবে না মা, সাহারি নির্দিষ্ট সময় করতে হবে। মা, অজু তো করে এলাম, নাও এবার খেতে দাও। শোন মা, সারাদিন কোনো মিথ্যে কথা বলবি না। কেউ মনে কষ্ট পাবে এমন কথাও বলবি না। সব ধরনের খারাপ কাজ, খাওয়া এসব থেকে বিরত থাকবি এবং সঠিক সময় নামাজ আদায় করবি, তবেই বিশুদ্ধ রোজা রাখা হবে। ঠিক আছে বাবা, আমি তাই করব। তুমি কি রোজা থাকবে না? সেহরির সময় যে একেবারে শেষ হয়ে যাচ্ছে। ওহ, কি যে করো না তুমি, একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। দাও, খেতে দাও আমাকে। মনিরা, ওঠ মা। মা, একেবারে গরিবদের মতো আচরণ করো, এখনো কত সময় আছে? ওই দেখ, আজান হয়ে যাচ্ছে। এখন সেহরি করলে কি রোজা হবে? সে কখন থেকে ডাকছি আমি তোদের। তোমার আর কি, বাড়িতে শুয়ে বসে থাকো, খুব উঠতে পারো। আমার কাজ করে খেতে হয় বুঝলে। তোমার মতো শুয়ে বসে থাকলে আমিও রাত 3টায় উঠে সেহারি করতে পারতাম। এখন বেশি কথা না বলে খেতে দাও।
আমি কার সাথে সংসার করি? মনে আল্লাহর কোনো ভয় নেই, শুধু টাকা আর টাকা। মেয়েটাও হচ্ছে একেবারে বাপের মতো, আমার কোনো কথা শোনে না। জান্নাত, তাড়াতাড়ি গোসল করে আয় মা, আমরা একসাথে জোহরে নামাজ আদায় করব। ঠিক আছে মা, আমি এখনই আসছি, তারপর তুমি আর আমি একসাথে নামাজ আদায় করব। এ কি মনিরা, রোজা রেখেছিস কিন্তু নামাজ পড়ছিস না? এভাবে শুয়ে শুয়ে টিভি দেখছিস? শুধু না খেয়ে থাকলে কি রোজা হয়? চোখেরও রোজা আছে, তুই চোখ দিয়ে টিভি দেখছিস, চোখের রোজা নষ্ট হচ্ছে। আবার শুরু করলি তুমি? তোমার জন্য দেখছি ঘরেও আমি থাকতে পারবো না। রোজা আছে, আবার নাকি নামাজও পড়তে হবে। আমার নামাজ পড়তে ভালো লাগছে না, তোমার পড়ার হলে তুমি পড়ে নাও। ছি ছি, এসব কি কথা বলছিস? তোরা বাবা মেয়ে কি শুরু করেছিস? সময় মতো উঠে সেরি করিস না, সারাদিন নামাজ পড়িস না। তোর বাবা তো মানুষকে ঠকিয়ে ব্যবসা করে, এভাবে কি রোজা হয়? তুমি বাবাকে নিয়ে ওইসব বলছো? আসুক আজকে বাবা, সব বলবো আমি। জান্নাত, এই জান্নাত, চল খেলা করব। না না, আমি মায়ের সাথে কাজ করব, আমার আসরের নামাজ পড়তে হবে। মায়ের সাথে আবার কিসের কাজ? তোর মা একাই সব করতে পারবি, তুই চল আমার সাথে। রোজা রেখে একা একা কাজ করতে মায়ের কষ্ট হয়, তুমি যাও, আমি খেলবো না। আর তোমারও উচিত তোমার মাকে সাহায্য করা। রোজার দিনে কাজ করতে মায়েদের অনেক কষ্ট হয়। তোকে আর জ্ঞান দিতে হবে না, থাক তুই, আমি গেলাম। কিরে মা, কি হয়েছে? কার সাথে কথা বলছিলি? মনিরা এসেছিল মা, আমি ওর সাথে খেলতে যাইনি, বলেছি তোমার সাথে কাজ করব, আর ও যেন ওর মায়ের সাথে গিয়ে কাজ করে। খুব ভালো করেছিস মা, রোজাদার মানুষকে যে কোনোভাবে সাহায্য করাও ইবাদতের কাজ। সুলতান ভাই, আপনি কি নামাজে যাবেন না? না রে, দোকানে কেমন বেচাকেনা হচ্ছে দেখছিস না? এমন অবস্থায় দোকান রেখে নামাজে যাব কি করে? আমি তো আরো আফসোস করছি, এই বুদ্ধি আমার আগে কেন মাথায় আসেনি। আসলে এতদিনে আমি আরো বড়লোক হয়ে যেতাম। হি হি হি। হ্যাঁ, অনেক লাভ হচ্ছে আপনার। এখন খদ্দের একটু কম আছে, তুই দোকানে বসে থাক, আমি একটু গুদামটা দেখে আসি। আপনারা তো সবাই রোজা রাখেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সঠিকভাবে রোজা পালন করতে অবশ্যই সঠিক সময়ে সাহারি এবং ইফতার করতে হবে। রোজার নিয়ত করতে হবে, সারাদিন সকল হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। সুলতান সাহেব আসেনি নামাজ পড়তে? সে তো কখনো নামাজ পড়তে আসে না, সকাল থেকে রাত পর্যন্ত শুধু দোকানদারি করে। এভাবে বলো না টোটল, এভাবে বললে গীবত করা হবে। তুমি সহ আমাদের সকলের রোজার গুণ নষ্ট হয়ে যাবে। আমাদের উচিত তার সাথে গিয়ে কথা বলে তাকে বোঝানো। সেসব ঠিক আছে, কিন্তু আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। এখানে সবাই আছেন, সবাই আমার কথাটা একটু বিচার করুন। কি কথা বলো? সুলতান ভাই বলেছিলেন শহরে নাকি রোজার জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, তাই জিনিসের অনেক দাম। আবার সেই জন্য উনিও সব কিছু অনেক বেশি দামে বিক্রি করছেন। আরও বলেছেন শেষ হয়ে গেলে নাকি আর পাওয়া যাবে না। সেই কথা শুনে সবাই বেশি বেশি টাকা দিয়ে জিনিস কিনছে, ভাবছে বেশি টাকা দিয়ে না কিনলে আর পাওয়াই যাবে না। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন ওনার দোকানে কোনো কিছুই শেষ হচ্ছে না? একবার শেষ হলে একটু পর সেই জিনিস আবার চলে আসছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন ভাই। সেদিন চিনির দাম 200 টাকা কেজি রাখলেন, বলেন আর নাকি পাওয়া যাবে না, কিন্তু আজকে কাজে যাওয়ার সময় দেখলাম নতুন বস্তায় চিনি। আচ্ছা, এভাবে আন্দাজে আমরা কাউকে নিয়ে কথা বলতে পারি না। আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো নিজেরা গিয়ে যাচাই বাছাই করা। বেশ, তো চলুন সবাই। এই ভোলা, সুলতান ভাই কোথায়? সুলতান ভাই গুদামে মাল দেখতে গেছে। সুলতান ভাই খুব খুশি, বুঝলেন? কেন খুশি কেন এত? কি যে বলেন, ভাইয়ের কত লাভ হচ্ছে, তা খুশি হবে না? ভাই তো এবার আরো বড়লোক হয়ে যাবে। দেখলেন ইমাম সাহেব, বলেছিলাম না আমি। এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের উচিত ওর গুদামে যাওয়া, তাহলে নিশ্চয়ই সমাধান হবে। হ্যাঁ, তাই চলো। একই ইমাম সাহেব, আপনারা সবাই এখানে এখানে কেন এসেছেন? চলে যান, চলে যান বলছি। সুলতান ভাই, আপনি আমাদের সাথে এভাবে কথা বলতে পারেন না, আমাদের আর কিছুই বুঝতে বাকি নেই। নিজের গুদাম ভর্তি সব জিনিস রেখে আমাদের বোকা বানাচ্ছেন। গ্রাম থেকে শহর দূরে, গ্রামের কেউ শহরে যেতে পারে না, কোনো খোঁজ নিতে পারে না, আর সেই সুযোগে আপনি আমাদের সবাইকে ঠকিয়েছেন। এই মারো, কে মারো। দয়া করে শান্ত হও তোমরা। সুলতান আমাদের ঠকিয়ে গুনাহ করেছে,
এখন তাকে মেরে তোমরাও কি গুনার ভাগীদার হতে চাও? না না, ওনাকে তাহলে আমরা পুলিশে দেব? অনেক ঠকিয়েছে আমাদের। দয়া করে আমার এত বড় ক্ষতি করো না তোমরা। ইমাম সাহেব, আপনি আমাকে বাঁচান, ওরা পাগল হয়ে গেছে। আমি তোমাকে বাঁচানোর কেউ না, একমাত্র আল্লাহ পারেন তোমাকে বাঁচাতে। আর আল্লাহ তোমাকে তখনই বাঁচাবেন যখন তুমি শুদ্ধ মনে তার কাছে ক্ষমা চাইবে। তুমি এখন গ্রামের সব মানুষের কাছে ঋণী হয়ে গিয়েছো। তোমার ঋণ তোমাকেই শোধ করতে হবে। ঋণের কোনো মাপ আল্লাহ করবেন না। ইমাম সাহেব, কিভাবে আমি এই ঋণ শোধ করব? তোমার হিসাব ঠিক করো। বাড়তি যে লাভ তুমি করেছো তা গরিব দুঃখী মানুষের মাঝে ভাগ করে দাও, যদি তোমার গ্রামবাসী তাতে মতামত দেয়। কারণ এই টাকার হকদার তারা সবাই। আমরা রাজি, এটাই করা হোক। লাভের সমমূল্যের সামগ্রী সুলতান গ্রামের দরিদ্র মানুষদের বিলিয়ে দেয়। সুলতান, এখন এই মানুষগুলোর মুখের দিকে একটু তাকাও, তাদের হাসি মুখটা একবার দেখো। ভালো কাজ করতে আমাদের খুব বেশি কষ্ট করতে হয় না। আর শোনো, হারাম ইনকামে কোনো শোক নেই, বুঝলে? আমি আমার ভুল বুঝতে পেরেছি ইমাম সাহেব। আর কোনোদিন আমি এমন পাপ কাজ করব না। শুধু রোজা কেন, বছরে কোনো সময় এমন কাজ করব না। বউ, দেখো কত জিনিস নিয়ে এসেছি। এত জিনিস কোথায় পেলে তুমি? সে অনেক কথা, পরে বলবো। এখন তুমি এগুলো রান্না করো। ইফতারিতে কয়েকজন মানুষকে দাওয়াত করেছি, তাদের ইফতারি করাবো। কি মজা, আমাদের বাড়িতে সবাই আসবে ইফতার করতে। মেয়ে আবার কত খুশি হয়েছে। জান্নাত, চল মা, আমরা রান্না শুরু করি তাহলে। বলা, ইফতারের সময় হয়ে গেছে। দোকান বন্ধ করে বাড়িতে চল, একসাথে ইফতার করব। কি বলছেন ভাই? দোকান বন্ধ করলে বেচা কেনার কি হবে? কিছুই হবে না, আমার রিজিক কেউ নিতে পারবে না। চল, আগে ইফতার করব, তারপর নামাজ পড়ে দোকানে আসবো দুজন একসাথে। কি, তুই কাঁদছিস কেন? ভাই, আমার তো দুনিয়ায় কেউ নেই। আমার খুব ইচ্ছে করতো পরিবারের সাথে ইফতার করতে, সেটা এতদিন হয়নি। আর সেই আশা পূরণ হবে, সেই খুশিতে আমার চোখে পানি চলে এসেছে। আমাকে ক্ষমা করে দিস ভাই, তুই আমার জন্য এত কষ্ট করিস, কিন্তু আমি তোর কথা কোনোদিনও ভাবিনি। চল ভাই, বাড়ি চল। টেনে, আমাদের জন্য ইফতারের আয়োজন করো। আজ এমন সময় মতো ইফতার করতে এলে, তাও আবার ভোলাকে সাথে নিয়ে। আমার সব ভুল ভেঙে গেছে গিন্নি। দুনিয়া দুনিয়া করে আমি সব ভুলে গিয়েছিলাম। আজ গ্রামের সবার মুখে আমি যে তৃপ্তির হাসি দেখেছি, তারপর আমার আর কোনো লোভ নেই। বাকি জীবন এমন সাধারণভাবেই কাটিয়ে দেব। আল্লাহ তোমার মনের সকল নেক আশা পূরণ করুন, সেই সাথে আমাদের সকলকে হেদায়েত দান করুন। এই পবিত্র রমজানে আমাদেরকে আল্লাহ নতুনভাবে জীবন দান করুন। বাবা, তোমার কি হলো আজ? মা, দুনিয়ায় আমরা কয়দিন থাকবো? আজ ইমাম সাহেব আমাকে বুঝিয়েছেন রোজা কেন রাখা হয়। আমরা একটা মাস রোজা করি, তাতে আমাদের কষ্ট হয়। আর যারা সারা বছর ঠিক মতো খেতে না পেয়ে রোজার মতো করে কাটায়, তাদের তাহলে কত কষ্ট হয়। আমি বুঝতে পেরেছি বাবা, আমার নিজের ভুলটাও আমি বুঝতে পেরেছি। আর কখনো গরিব মানুষকে কষ্ট দিয়ে কথা বলবো না আমি। মনিরা, মনিরা, আরে জান্নাত, ঘরে আয়। আর এসব কি? ইফতার তোমার জন্য নিয়ে এসেছি। আমাদের বাড়িতে আজ ইফতারের আয়োজন হয়েছে। বেশি কিছু না, আমরা তো গরিব, কিন্তু তুমি তো আমার বন্ধু, তাই তোমার জন্য আমি এটা নিয়ে এসেছি। আমাকে ক্ষমা করে দিস জান্নাত, আমি না বুঝে তোকে অনেক কষ্ট দিয়েছি। ঘরে চল, তোরা না ইফতার আমি খাবো, আর আমারটা তুই খাবি। ঠিক আছে, চল।